আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গায়েস, আমার ফেসবুক ফলোয়ার, ফ্রেন্ড ফলোয়ার এবং সম্মানিত সকল দর্শকগণ এবং যারা প্রবাস থেকে আমার বাংলাদেশি ভাইয়েরা দেখছেন। আজকে আপনাদের সমন্বয়ে এই বিনোদন মিডিয়ার মাধ্যমে আজকে আমি পরিচয় করিয়ে দিব এমন এক জায়গা, ব্রহ্মপুত্রের পার ঘেঁষে এই ময়মনসিংহ জেলা শহর, বিভাগীয় শহর। এই শহরে অনেক নান্দনিক দৃশ্য আছে যা আমার অজানার বাইরে। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি শুধু বিনোদন করি না, আমি কবিতা, গান, গল্প, বিভিন্ন উপস্থাপনা নিয়ে আমি আপনাদের মাঝে দৃশ্যচিত্র তুলে ধরি। তারই এক দৃশ্যচিত্র সমন্বয়ে আজকে চলে এসেছি আমাদের এই ময়মনসিংহ এই ঈশ্বরদীয়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর প্রাকৃতিক নীলাভূমি, ফসলের মাঠ, সবুজের ফসলের মাঠ, এই ধানগুলি পেকে গেছে। এই সোনার বাংলার দৃশ্যগুলো আমার দেখলে কারো ভালো না লাগে। এই যে ধান পেকে গেছে, এত সুন্দর ধান হয়েছে, এই বুড়ো ধান, এই বুড়ো ধানের দৃশ্যচিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। এবং যারা প্রবাসী ভাই আমার এই বাংলাদেশ থেকে, এই বিদেশ থেকে যারা প্রবাসী ভাই আমার এই ভিডিওটা দেখছেন, সবাই একটি করে লাইক, একটি শেয়ার, কমেন্ট করে দিবেন। কেননা যারা বিদেশ থাকে তারা বাংলাদেশের ঐতিহ্য দৃশ্যচিত্র দেখতে পারে না, শুধু মোবাইল বিনোদনের মাঝে আমি মাঝে মাঝে তুলে ধরি। অন্য সাংবাদিক যারা আছে, অন্য মিডিয়া যারা আছে, শুধু টিকটক, কৌতুক, বিভিন্ন বিনোদন নিয়েই ব্যস্ত, আসলে বাংলার রূপ বৈচিত্র্য তুলে ধরে না। এই আমাদের বাংলাদেশ গানে গানে এবং সুখে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ, এই কৃষকের মুখে যদি হাসি থাকে তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর সাবলীলভাবে চলে। আজকে তারই খুঁজে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি, এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, কি সুন্দর চতুর্দিকে বাউন্ডারি করা একটি এরিয়া এবং মনোরম দৃশ্যচিত্র। এই যে দেখতে পাচ্ছেন একটি চনের গড়, আসলে এই গড়গুলি নেই। আমি এই জায়গায় এসেছি, এই জায়গায় আসাতে আমাকে অনেক সম্মান করেছে এবং এই জায়গাগুলা একটি ব্যাংক কর্তৃপক্ষ কিনেছে, ইউসিপি ব্যাংক, আমাদের ময়মনসিংহ শাখা লিমিটেড। এই ইউসিপি ব্যাংকের যে মালিক কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ এই জায়গাটা কিনেছে। আর ওই জায়গাটার যে ভরণ পোষণ, তারা তিন বন্ধু মিলে এই জায়গাটা পরিচালনা করে। তারই মাঝে ভাই, উনি আমাকে দেখে খুব খুশি হয়েছে। এই যে দেখেন চাবি নিয়ে আসতেছে। হ্যাঁ, ভালো আছেন? জি ভালো। আসেন। সম্মানিত বন্ধুরা, দেখতে পাচ্ছি আমার কথা শুনে উনি চটপট করে চাবি নিয়ে এসেছে, তালা মারা রাখে। হ্যাঁ। চিত্রগুলি তুলে ধরে ধরে আজকে দেখাবো। বাহ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, একটি গ্রামীণ দৃশ্যচিত্র পরিবেশ। আর দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুরা, আপনার টাকা খরচ করে এসির বাতাস খাই, কারেন্ট খরচ করি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলার এসি, প্রাকৃতিক বাতাস এবং এই নিরিবিলি বাতাস আমাদের মুগ্ধ করে তুলেছে। এই ঘরের মাঝে যদি একবার শোয়া যায় তাহলে মন খুলে আনন্দে ঘুমানো যায় এবং এখানে কোনো কারেন্ট খরচ হয় না, এখানে কোনো মশাই কামড়ায় না, এমন একটি প্রাকৃতিক সৌন্দর্য। আচ্ছা ভাই, আপনার নামটা কি বলেন? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা, ওনার নাম আনোয়ার হোসেন। আচ্ছা ভাই, এই যে ঘরটা আপনি বানলেন, ঘরটা তো অনেক সুন্দর দেখা যায়, আসলে এটা কি, আপনার উদ্দেশ্যটা কি? আসলে আমাদের তো একটা গ্রামে আসলে আগের মতো ওই ঐতিহ্য নাই। সেগুলো আগে ছিল এক সময়, এগুলা করে ঘর ছিল, সেই আমি ঐতিহ্যটা ধরে রাখার জন্য এটা করেছি। সুন্দর। সম্মানিত বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন এই গ্রামের ঐতিহ্যগুলি ধরে রাখার জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছে আনোয়ার ভাই। আপনাদের ভিতরটা দেখাবো। দেখেন এই যে খাটটা দেখতে পাচ্ছেন, আছেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্যচিত্র। এই কুড়ে ঘরগুলি এখন আর নেই। এই যে খাট, এখানে ঘুমানোর জন্য একটি খাট রাখা হয়েছে এবং এই সুন্দর নান্দনিক দৃশ্যচিত্র নিয়ে আজকে এই বিনোদন আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে অন্য কোনো বিনোদন নয়। আচ্ছা, আপনি যে এই জায়গাটার মাঝে চতুর্দিকে বাউন্ডারি করা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি যদি দেখতে পাচ্ছি চতুর্দিকে বাউন্ডারি করা, এইদিকে ধানের জমি, ধান পেকে গেছে, হ্যাঁ। আবার সুন্দর করে আবার বেড়া দিয়েছেন। আচ্ছা, আপনি আসলে এই জায়গাটার মধ্যে আপনি কি কি গাছ লাগাইছেন, কি কি গাছ রোপণ করেছেন? এগুলা ফলের গাছ লাগাইছি, অনেকগুলা ফলের গাছ, বিভিন্ন ফলের গাছ রোপণ করেছি। এটা এটা কি গাছ? এটা এটা এই লেবু গাছ, কাগজি লেবু নাকি? এই বিভিন্ন জাতের লেবু। বিভিন্ন জাতের ফল। আচ্ছা, আপনি এখানে কয় জাতের ফলের গাছ আছে আপনার এখানে? এটা ঠিক মনে নাই, অনেক জাতের ফলই আছে। হ্যাঁ। যেমন এটা মালটা, হ্যাঁ। এটা কমলা, আরো বিভিন্ন ভিতরে অনেক গাছ আছে। সম্মানিত দর্শক বন্ধুরা, এখন মালটা কিনতে, কমলা কিনতে আমাদের আর নেপাল যেতে হয় না, ভুটান যেতে হয় না, অস্ট্রেলিয়া যেতে হয় না। আমাদের বাংলাদেশে এখন মালটা, কমলা লেবু, বিভিন্ন ধরনের আইটেম গাছ আমরা রোপণ করেছি এবং তার দৃশ্যচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই আনোয়ার ভাই অনেক শৌখিন মানুষ। এখানে যে
এই এরিয়া দেখতে পাচ্ছেন, গরুর যে একটি খাদ্য, এই খাদ্যগুলি এখান থেকে সংগ্রহ করছে এবং বিশাল এই বাগানের এই দৃশ্যচিত্র আপনাদের তুলে ধরে দেখ। আচ্ছা, অনেক ভালো লাগতেছে। তো আমি এই দৃশ্যচিত্রটা দেখে ভালো লাগতেছে। এখানে যে এরিয়া করছে দেখতে পাচ্ছেন, এখানে কোনো গাছের লেবু গোড়া নেই। আসছে, জি? এই যে লেবু এই যে এই যে লেবু আছে। এই যে দেখেন তরতাজা লেবু, এখানে খুব সুন্দর ঘ্রাণ। এখানে লেবু, এই যে লেবুগুলি এখানে ফরমালিন মুক্ত এবং সার এবং বিষ মুক্ত লেবু এখানে চাষ হয়। আচ্ছা, এই যে গাছগুলি দেখতেছি, এটা কি আসলে আপনি রোপণ করছেন? এই যে একটা গাছ, এটা এটা কি বলে? এটা হচ্ছে আপনার এই গাজর, গাজর গাছ, বিভিন্ন শাকসবজি সম্মানিত অনেক কিছু করি। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে গাজর খাই, কিন্তু গাজরের গাছ কিরকম অনেকেই জানি না। যারা গাজর খায় তারা জানে না, যারা গাজরের চাষ করে তারা কিন্তু আসলে খেতে পারে না। এই যে দেখছেন একটি গাজর গাছ, গাজরের ফুল, এখানে বিভিন্ন ধরনের ফল ফলান্তি এবং চাষ করা হয়। হয়তো এক সময় একটি বিশাল বাগান গড়ে উঠবে। এবং সেই, এটা কি পেয়ারা গাছ? হ্যাঁ, পেয়ারা গাছ, এটা কি পেয়ারা? এটা 12 মাস পেয়ারা। হ্যাঁ। দেখতে পাচ্ছেন একটি সুন্দর পেয়ারা গাছ, 12 মাসি পেয়ারা। আসলে আমাদের বাংলাদেশে এখন আমাদের ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় আছে। সেই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে প্রযুক্তি করে আমাদের ময়মনসিংহ শহরে আসলে এই অনেক উন্নত উন্নত গাছ আজকে এই রিসার্চ করে বিজ্ঞানীরা বার করছে। এবং পেয়ারা 12 মাস ফলে, লেবু 12 মাস হচ্ছে, আমও কিন্তু 12 মাস হচ্ছে। এই যে দেখেন আম গাছের যে চাষ করতে আছে, এটা কি এটা আপনার কি সুলা গাছ নাকি, যে পাঁচ করি এটি হইতেছে আপনার ওই যে দলচে গাছ। দইচা? দেখতে এটি পাচ্ছেন দইচা গাছ, এটা কিন্তু এই খড়ির জন্য আমাদের আসলে খুবই উপযোগী। আমরা এই দইচাগুলো আমাদের ব্রহ্মপুত্রের যে চরের পাক জায়গাগুলি পড়া থাকে, এই জায়গাগুলির মাঝে যদি আমরা দঞ্চি করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জ্বালানি যে একটা এই অর্থবহল, এইটা কিন্তু আমাদের অনেকটা বে- হ্রাস পেত, কিন্তু আসলে আমরা এগুলি করি না। যাই হোক, আনোয়ার ভাইয়ের মাধ্যমে আমরা আজকে দেখতে পাচ্ছি। ওটা লিচু গাছ, আর এটা আপনি তো সবকিছুই করে ফেলছেন দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা দেখা যায় সরিষা গাছ নাকি? সরিষা, সরিষা গাছ। এটা কি ডাটা? এই যে এই ডাটা ডাটা, হ্যাঁ। ডাটা করছিলেন, এখন এই যে ডাটা, এটি কিন্তু বীজ, পেকে গেছে, হ্যাঁ বীজ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। এটি যে বীজ এই যে রোপণ করে যেখানে বীজ হয়ে গেছে গা, এখন শুধু বাড়িতে নিলেই, এটি নিয়ে পালাইলেই। আবার হয়ে সম্মানিত বন্ধুরা, আমাদের বাংলাদেশ এমনই একটি দেশ, যে দেশে বীজ খেয়ে পাখিও যদি একটি বীজ খায়, এই বীজটা যদি এক জায়গায় পড়ে বা ভালো একটা জায়গায় পড়ে, এখান থেকে একটি গাছ ওঠে। কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে মানুষ গাছ ঠিক মতো লাগায় না, এবং অনেক জায়গা পাকা থাকে, যার জন্য প্রাকৃতিক দুর্যোগ হাত থেকে আমরা বাঁচতে পারি না। এই আনোয়ার ভাই যে উদ্যোগ নিয়েছে, এটা কি বেল গাছ? বেল 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 বেল। এটা কি বেল? এটাও এটাও কোন দেশ থেকে জানি বেলটা। এটা কি কদ বেল নাকি, কদ না বেল? না, কদ বেল না, এমনিতে বেল কি। তো যাই হোক, ভালো ভালো একটা সব সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে এই জায়গাটা এরিয়া দেখাচ্ছি। এই জায়গাটার আসলে প্রকৃত মালিক হচ্ছে ইউসিপি ব্যাংক। আমাদের এই ইউসিপি ব্যাংকের সারা বাংলাদেশে শাখা আছে, আমাদের ময়মনসিংহ শাখা আছে। এই ইউসিপি ব্যাংকের কর্তৃপক্ষের মাঝখান থেকে আনোয়ার ভাই, উনি হচ্ছে ভালো একজন বন্ধু, এবং তারা 3 বন্ধুর সমন্বয়ে এই শৌখিন জায়গাগুলো তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন, আরে বাবা রে, হ্যাঁ, এটা কি আম? বাবা, দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক মন্ডলী, এত ছোট গাছে আম হয়, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কেননা এই এতটুকু সুন্দর, এই এতটুকু এই সফলতা শুধু উদ্ভিদ বিজ্ঞানী যারা আমাদের কৃষি ভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের ময়মনসিংহের কৃষি ভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে এই এরা রিসার্চ করে এগুলি করেছে, এবং সারা বিশ্বের মাঝে আমাদের ময়মনসিংহ হলো অন্যতম। আর আমাদের ময়মনসিংহে দেখার মতো অনেক জায়গা আছে, কিন্তু আমরা সেই জায়গাগুলি আমরা আসলে যেতে পারি না। আমাদের এখানে মিনি কক্সবাজার আছে, এগুলি আমরা না করে আমরা চলে যাই কক্সবাজারে, আমরা চলে যাই গজনি, শেরপুর, বিভিন্ন জায়গায়, এবং প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। কিন্তু আমাদের ময়মনসিংহ শহরে যে অনেক সুন্দর দৃশ্যচিত্র আছে, বা ময়মনসিংহ জেলার মাঝে অনেক কিছু আছে, সেটা আসলে আমরা না গেলে উপভোগ করতে পারি না। আজকে এই আনোয়ার ভাইয়ের মাধ্যমে উপভোগ করতে পেরেছি। আর আপনাদের এই যে দৃশ্যচিত্রগুলো দেখাচ্ছি, এটি কিন্তু গরু খাদ্য হিসেবে একটি বিশাল গাছ, এটা গরুর এবং জন্য এই গ্রাম আছে। এই ঘাসগুলি খেলে গরু অনেক দুধ দেয়, এবং সার গরু যেটা মোটাকরণ তাজাকরণ হয়, প্রাকৃতিক এবং বায়ু দূষণ মুক্ত এই পরিবেশ আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখার মতো অনেক কিছুই আছে। আচ্ছা, আপনি যে এই যে এটা কি দেখছেন, আম? আম,
কি নাঙ্গলি আম না? এটা আসলে কি নামটা এটা? নাঙ্গলি আম, আমরা বলি নাঙ্গলি আম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নাঙ্গলি আম বলি। আচ্ছা, যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের অনেক দৃশ্যচিত্র তুলে ধরলাম। এই যে দৃশ্যচিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাগানের এরিয়াটা আপনাদের দেখালাম, এদিকে দেখালাম বাংলার এসি যে কুড়ে ঘর। এই প্রাকৃতিক একটি সুন্দর দৃশ্যচিত্র আসলে অনেকেই খুঁজে পাওয়া যায় না। এবং ফসলের মাঠ, চতুর্দিকে পাকা ধান, এবং এই পাকা ধানের মৌ মৌ গন্ধে আমাদের বাংলার যে এই আনাচে গানাচে কৃষক আছে এবং কৃষানীরা আছে, তারা কদিন পরে পাকা ধানের গন্ধে যেন সবাই খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবং প্রতিটা মুখের কৃষকের মুখে যদি হাসি থাকে, তবেই একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ হিসেবে আমরা পরিচিত লাভ করব সারা বিশ্বের মাঝে। যাই হোক, আপনি এই যে বাগান করলেন, এই ভবিষ্যতে আপনার এই বাগানের, মানে আপনি যে বাগানটা করলেন এত পরিশ্রম করে চতুর্দিকে বেড়া দেয়া, আসলে তো গ্রামাঞ্চলে এরকম একটা দৃশ্যচিত্র দেখা যায় না। খোলা ময়দানে গরু ছাগলে নষ্ট করে, কিন্তু আপনি তো শৌখিন মানুষ, চতুর্দিকে বেড়া দিছে। আপনার এটা ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি এখানে কি করতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা এই যে সুন্দর একটা বাগান থাকবে, সুন্দর একটা রিসোর্ট করবো, জি, কিছু। রিসোর্ট থাকবে। এইগুলাই আর কি, ভবিষ্যতে আরো বাড়ানোর, আরো ভালো কিছু করার মানে ইচ্ছা আর কি। সম্মানিত দর্শক মন্ডলী, সুন্দর একটি উপস্থাপনা করেছে। এখানে একটি সুন্দর রিসোর্ট, আমরা গজনিতে বেড়াতে গিয়েছিলাম। আগে 7 দিন আগে থেকেই রিসোর্ট ভাড়া করে নিতে হয়েছে, এবং রিসোর্টে গিয়ে আমরা শুধু খাওয়া দাওয়া করেছি। বাকি যে সময়টা গজনির পাহাড় অবকাশ সবকিছু মিলিয়ে আমরা কাটিয়েছি। কিন্তু আসলে আমাদের ময়মনসিংহ শহরে, এই ময়মনসিংহ বিভাগীয় শহরের আশেপাশে ব্রহ্মপুত্রের নদীর চারপাশে যে গজনির একটি অবকাশ আছে, এটা কিন্তু অনেকেই জানে না। তারই দৃশ্যচিত্র নিয়ে আজকে আনোয়ার ভাইয়ের সাথে পরিচয় হলো। আনোয়ার ভাই, আপনার জন্য দোয়া করি ভবিষ্যতে আপনি আরো সফল হন, এবং এই জনসমাজে উদ্যোগে যাতে আপনাদের এই দৃশ্যচিত্র দেখে আরো মানুষে আরো উন্নত কিছু করার চিন্তা ভাবনা করে, সেই প্রক্রিয়া আজকে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমার এই ভিডিও চিত্র দেখছেন, সবাই একটি করে লাইক, একটি করে কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং যারা প্রবাসী ভাই আমার এই ভিডিও চিত্র বিদেশ থেকে দেখছেন, তাদের জন্য আমার রইল কামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।